লোকটা দেখলো ছেলেটার হাতে যে পাইপটা আছে সেটা কোনো সাধারণ জিনিস নয়, বরং এটা একটা অত্যন্ত দামি অ্যান্টিক। কিন্তু অবাক করার বিষয় হলো ছেলেটা সেই পাইপ দিয়ে আরামে বালু খুঁড়ছিল। স্পষ্ট বোঝা যাচ্ছিল বাড়ির বড়দের এর আসল দামের কোনো ধারণা নেই। লোকটা মনে মনে ভাবলো কেননা একটা সোডার বোতল দিয়ে এই পাইপটা নিয়ে নেওয়া যায়। কিন্তু ঠিক তখনই ছেলেটার মা এসে পরিষ্কার বলে দিল $10 কমে আমি দেব না। লোকটা বুঝে গেল যদি সে বেশি আগ্রহ দেখায় তাহলে বিষয়টা হাতের বাইরে চলে যেতে পারে। তাই সে সঙ্গে সঙ্গে এমন ভাব করলো যেন দামটা খুব বেশি, আর সেখান থেকে চলে গেল। সন্ধ্যায় সে সরাসরি তার দাদার কাছে গেল। তার দাদা অ্যান্টিক জিনিস চেনায় খুবই পারদর্শী ছিলেন। লোকটা পুরো ঘটনা বলল আর পাইপে থাকা অক্ষরগুলোর মাটিতে এঁকে দেখালো। এটা দেখেই দাদা চোখ বড় হয়ে গেল। তিনি বললেন এটা খাঁটি তামার তৈরি, আর শুধু তাই নয়, এটা এক প্রাচীন সম্রাটের জিনিস। এর দাম কমপক্ষে 5 মিলিয়ন। এটা শুনেই লোকটার মাথা ঘুরে গেল। সে সঙ্গে সঙ্গে সেই মহিলার বাড়ির দিকে দৌড় দিল, কিন্তু এবারও সে চালাকি করলো। এমন দেখালো যেন এখনো তার কাছে দামটা বেশি লাগছে, আর ধীরে ধীরে দরাদরি শুরু করলো। অনেকক্ষণ কথাবার্তার পর শেষ পর্যন্ত সে দাম নামিয়ে মাত্র $3 নিয়ে এলো। যেই মহিলা পাইপ আনতে ভেতরে গেল, লোকটার মুখে আনন্দ লুকানো যাচ্ছিল না। সে মনে মনে ভাবছিল এবার তো জীবন সেট, আমি কোটিপতি হতে যাচ্ছি। কিন্তু ঠিক তখনই গল্পে এমন মোড় এলো যা সে কল্পনাও করেনি। মহিলার স্বামীর মনে হলো এত কম দামে বিক্রি করা ঠিক হবে না। বেশি দামে বিক্রি করার লোভে সে স্যান্ড পেপার তুলে নিল আর পাইপের ওপর থাকা সব পুরনো চিহ্ন ঘষে মুছে ফেললো, যাতে সেটা একেবারে নতুনের মতো দেখায়। কিছুক্ষণ পর মহিলা বাইরে এলো, তার হাতে একদম চকচকে নতুনের মতো দেখতে পাই। এটা দেখেই লোকটার মন ভেঙে গেল। তার সব আশা সেই মুহূর্তেই শেষ হয়ে গেল, কারণ এখন সেই অ্যান্টিক তার পরিচয় হারিয়ে ফেলেছে, আর তার সাথে তার সব মূল্যও শেষ হয়ে গেছে। সে রাগ আর আফসোস নিয়ে সেখান থেকে চলে গেল। ওদিকে মহিলা বারবার দাম কমিয়ে তাকে কিনতে বলতেই থাকলো, কিন্তু এখন লোকটার বলার মতো কিছুই ছিল না। পরের দিন সে এক ভিখারিকে দেখলো যে ময়লা কুড়িয়ে বেঁচে থাকা খাবার খাচ্ছিল। এটা দেখে লোকটার মায়া হলো। সে তার কাছে থাকা বাকি টাকা ওই ভিখারিকে দিয়ে দিল, যাতে সে ভালো খাবার খেতে পারে। টাকা নেওয়ার পর ভিখারি তাকে কিছু ছেঁড়া পুরনো বই দিল। প্রথমে লোকটা কিছুই বুঝতে পারলো না, কিন্তু ভালো করে দেখে সে বুঝলো এই ভিখারি কোনো সাধারণ মানুষ নয়, বরং একজন অ্যান্টিক সংগ্রাহক। সে ময়লা কোড়ায়, কারণ মানুষ অনেক সময় দামি অ্যান্টিক জিনিসকে আবর্জনা ভেবে ফেলে দেয়। তারপর ভিখারি তাকে তার বাড়িতে নিয়ে গেল, আর সেখানে যা দেখলো সেটা অবাক করে দেওয়ার মতো। পুরো বাড়ি অ্যান্টিক জিনিসে ভরা ছিল। কৃতজ্ঞতা হিসেবে ভিখারি তাকে একটি কাঠের অ্যান্টিক বক্স দিল, যার দাম 10 মিলিয়ন। আল্লাহর এই সুন্দর নামটিকে ভালোবেসে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আজ দেখা যাবে কে কে আল্লাহকে ভালোবেসে লাইক এবং সাবস্ক্রাইব করে।